বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিরের দায়িত্ব গ্রহণ করার পরে তিনি তার নিজের জীবনকে জাতির জন্য বিলিয়ে দিয়েছেন। ইতিমধ্যে দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলেও তার ভূমিকা সমাদৃত হয়েছে। কাজেই অনেক দিন পর তিনি এখানে আসছেন। আমি বিশ্বাস করি গোটা লালমনিরহাট জেলার মানুষ এই জনসভায় এতটাই অংশগ্রহণ করবেন যে লালমনিরহাটের মানুষ ইতিপূর্বে এত বিরাট সমাবেশ কোনোদিন দেখে নাই। এই ধরনের একটা সমাবেশ এখানে হবে বলে আমরা আশা করছি। কয়েক লক্ষ মানুষের সমাবেশ এখানে ঘটবে। আমিরে জামাত তার নির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী সময় মতো এখানে চলে আসবেন এবং সময় মতোই তিনি স্টেজে আসবেন। এবং তিনি লালমনিরহাটকে উপলব্ধি করেছেন, তিনি তিস্তার সমস্যাকে প্রকটভাবে দেখেছেন। এই ব্যাপারে তিনি তার বক্তব্য সুস্পষ্টভাবে তার বক্তব্যে তুলে ধরবেন। ব্রিটিশ আমল থেকে মুঘলহাট বর্ডারটা ছিল ভারতের সঙ্গে একটা কানেকশন রাস্তা, এটা বন্ধ হয়ে আসছে। এটা কারণে লালমনিরহাটের স্থলবন্দর ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার ব্যাপারেও আমরা আশা করছি তিনি কথা বলবেন যাতে মুঘলহাট স্থলবন্দর পুনরায় আবার চালু করা হয়। তৃতীয় হচ্ছে যে লালমনিরহাট একটা অবহেলিত জেলা, সবখানেই কম বেশি ভালো মানের উঁচু মানের বিভিন্ন সেক্টরের শিক্ষা প্রতিষ্ঠান আছে। রংপুরে আমরা দেখি মেডিকেল কলেজ আছে, রংপুরে আমরা দেখছি বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় মানের কারমাইকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় মানের রোকেয়া মহিলা কলেজ আছে, আর অনেক প্রতিষ্ঠান সেখানে আছে। কিন্তু লালমনিরহাটে শুধুমাত্র একটা সরকারি কলেজ ছাড়া উল্লেখ করার মতো তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। উনি সরকারের কাছে জোর দাবি জানাবেন এখানে মেডিকেল কলেজ এবং কোনো একটি বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করার জন্য আমরা আশা করছি তিনি এই দাবি সরকারের কাছে করবেন এবং আমরা তার কাছে এই কথাগুলো বলার জন্য অনুরোধ জানাবো ইনশাআল্লাহ। আমিরে জামাত সবসময় বলতেন বাংলাদেশের সংখ্যাগুরু সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, আমরা সবাই এই দেশের নাগরিক, সকলেই সমান অধিকার আমরা ভোগ করব বলেই বিভিন্ন দুর্দিনে অমুসলিমদের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন এই দেশের কোনো দলের নেতারা সেভাবে আর দাঁড়ায়নি। যে কারণে যত জায়গায় তিনি সমাবেশ করেছেন অমুসলিম ভাইরা স্টেজে এসে জামাত ইসলামীর ভূমিকা, আমির জামাতের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এমনকি একথাও বলেছেন বিগত দুর্গা পূজা যখন আমরা রিস্ক নিয়ে করছিলাম সারা দেশে জামাতের কর্মীরা দুর্গা পূজার মণ্ডপ পাহারা দিয়েছে। কাজেই জামাত ইসলামী সম্পর্কে যে একটা খারাপ ধারণা মানুষের, সংকীর্ণ ইসলামী দৃষ্টিকোণ থেকে তারা দেশ চালাবে, বিষয়টা এই ধরনের নয়। বরং জামাত ইসলামী ইসলামের যে সুমহান আদর্শ সেখানে কোনো ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করা নেই, বিশেষ করে শুধু মুসলমানদের উপরে পক্ষপাতিত্ব করা হয় নাই। সকলেই সমান অধিকার ভোগ করার কথাই ইসলামে বলা হয়েছে। সেই কথাগুলোই তিনি তুলে ধরবেন এবং এটা স্পষ্ট জানিয়ে দিবেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আগামীতে জনগণ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেয় আমরা উঁচু নিচুর ভেদাভেদ প্রাচীর ভেঙে দিয়ে আমরা একটা শোষণহীন বৈষম্যহীন এবং একটা ইনসাফপূর্ণ সমাজ আমরা প্রতিষ্ঠা করব। এই বক্তব্যগুলোই তিনি এখানে দেবেন বলে আমরা আশা করছি।